তুমি বাড়ি চলে যাও মা, ওদের তোমাকে খুব দরকার এখন। জানি রে। আচ্ছা চিন্তা কিসে, কালকে তো তোকে ছেড়ে দেবে বললেন ডাক্তারবাবু, কালকে বাড়ি চলে যাব। আচ্ছা শোন, আবার গিয়ে হস্টেলে থাকবি, সাবধানে থাকবি তো, নিজের খেয়াল রাখিস, আর প্রত্যেক দিন মনে করে আমাকে একটা ফোন করবি, ভুল যেন না হয় কমল। আচ্ছা শোন, তোর ছুটি পড়ছে কবে? কেন? না না মানে ছুটি পড়লে বাড়ি আসবি তো? আসবো মা। মা, তোমাকে একটা কথা বলবো। বল না, বল। রাগ করবে না তো? দূর পাগল, বল। মা, তুমি আমার মুখের দিকে এখন তাকাতে পারো? পারি। আমার মুখের মধ্যে তুমি এখন কাকে দেখো? আমার ছেলেকে, আমার ছেলেকে দেখি। ও ঈশান এসে গেছিস? আয় ভেতরে আয়। ললিতা কোথায় গো? আরে দাঁড়া না, আগে চা খেয়ে নে তারপর চ। না না, চা খাবো না। মা, ললিতা ফিরেছে? আচ্ছা বাবু, এই তো একটু আগে বেরিয়েছে বন্ধুদের সঙ্গে, তার উপর আবার প্রিয় বন্ধু বিয়ের বাজার বলে কথা। আর তুই তো জানিস যে ললিতা শপিং করতে কত ভালোবাসে। ফোন তুলছে না ও। আরে বাবা, ললিতা ভালো আছে। বড় মা ফোন তুলছে না, সে কখন থেকে ফোন করছি, সেই বললো শপিংয়ে যাবে। একবার সুরিকে ফোন করে দেখি। বাবু আচ্ছা, কেন এত দুশ্চিন্তা করছিস বলতো? এই তো একটু আগে বেরোলো, বাড়িতেই তো থাকে সারাদিন বন্ধু হয়ে আমাদের সঙ্গে, দে না একটু বন্ধুদের সঙ্গে মজা করতে। অফিস থেকে ফিরে বউ বাড়িতে নেই বলে তোমার ছেলের দেখো মুখ একেবারে ভার হয়ে গেছে। ছোট মা, জোরে একটু বকুনি দাও তো। নে অফিসে জামা কাপড় ছেড়ে দাদুর ঘরে যা, ইন্দ্র ইমান সব চলে এসছে, যা ওখানে যা। রজনী, ওর চা জল খাওয়া সব দাদুর ঘরে পাঠিয়ে দিচ্ছি। চা বড্ড চাপা স্বভাবের ছেলেরে তোর। যতই আমরা বোঝাই যে ললিতা ভালো আছে, ললিতা ভালো আছে, দুশ্চিন্তা তো একটা হয়ই। বল কিসের দুশ্চিন্তা? আমি বুঝতে পারছি না তোমাদের কিসের এত দুশ্চিন্তা হচ্ছে বলো তো। এই অসুস্থ বলে বলেই না তোমরা মেয়েটাকে আরো অসুস্থ করে তুলবে দেখছি। আমি বারবার তোমাদের বলছি ললিতার কিচ্ছু হয়নি, কিছু হবে না। এই বাড়িতে কে কবে আবার কোন কথাটা পাত্তা দিয়েছে? ও ছোট মা, ডাকিস না ওকে। রানু ঠিক বলেছে রে, আমারই ভুল। ওর যখন এতটা দৃঢ় বিশ্বাস যে কিছু হয়নি, তাহলে সত্যি ললিতার কিছু হয়নি হয়তো। জানিস না, মনের বিশ্বাস কত অসম্ভবকে সম্ভব করে তোলে। হ্যাঁ রে। ললিতা, হ্যাঁ ললিতা, ললিতা কি হলো? শরীর খারাপ লাগছে? খুব টায়ার্ড। টায়ার্ড লাগছে? তাই আর শপিং যাওনি? ললিতা, হ্যাঁ ললিতা, তোমার না শপিং যাওয়ার কথা ছিল সুরিকে নিয়ে? দেখেছো কতটা দেরি হয়ে গেছে। আমি শুধু একটু শুয়েছিলাম, জানো মাথা ধরেছিল। আমি যে এভাবে ঘুমিয়ে পড়বো আমি নিজেও ভাবতে পারিনি। তুমিও এসে গেছো। ইস, ওদের না ফোন করে কিছু বলা হয়নি, ওরা নিশ্চয়ই খুব রেগে গেছে। ফোন করি। ললিতা, ললিতা,
তোমাকে উঠতে হবে না, তুমি বসো, রেস্ট নাও, আমি ফোন করে দিচ্ছি। ঈশান, কে রে? তুই এখনো চেঞ্জ করতে তোর এত সময় লাগে রে? এনে চাটা ধর। ললিতা শুয়ে আছে। ললিতা, কি রে তুই? তুই বাড়িতে? তুই শুয়ে আছিস, ব্যাপারটা কি? আমি কিছু বুঝতে পারছি না তো। পরবর্তী ললিতার না একটু শরীরটা খারাপ। মানে না না, একটু মাথা ঘুরছে, টায়ার্ড হয়ে পড়েছে। এই মেয়ে, কি ব্যাপারটা কি তোর? হ্যাঁ, তুই শপিংও যাসনি, তুই বাড়িতেই আছিস। তুই দেখ, আমরা কেউ টেরও পাইনি। হোট, হ্যাঁ, খাবি কিছু? ইনিশিয়াল স্টেজ তো, এখনো অত কষ্ট হওয়ার কথা নয়, তবে ধীরে ধীরে মাথা ধরা, মাথা ঘোরা, হাঁটা চলায় একটু অসুবিধা হওয়া, এগুলো হতে পারে। ঈশান, ডাক্তারকে একটা ফোন করে কথা বলবি নাকি? তাছাড়া ললিতার বাবাকেও তো খবরটা দেওয়া উচিত। হ্যাঁ, কি করবি দেখ। কি রে? হ্যাঁ, তুমি ইয়ার্কি মারছিলে? তুমি ইয়ার্কি মারছিলে? আর তোমার জন্য চিন্তায় চিন্তায় আমাদের কি অবস্থা হচ্ছে, কোনো মানে হয়? এই কি আবার অবস্থা? কি অবস্থা? হ্যাঁ, খুব অদ্ভুত কিন্তু এটা ঈশান। তোমরা কি আমাকে অসুস্থ বানিয়েই ছাড়বে? আমি এমনি একটু ঘুমোতে পারি না? দাঁড়াও, আমি এক্ষুনি বড় মাকে কমপ্লেন করছি, শুধু আমাকে অসুস্থ। তুমি দাঁড়াও, বড় মাকে আমি কমপ্লেন করবো। তুমি কি করছো এটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাউকে কারুর কাছে কমপ্লেন করতে হবে না। তোদের নিজেদের ঝামেলা তোরা নিজেরাই মিটিয়ে নে। আরে আমি সত্যি খুব ভালো আছি। আমি জানি। ও বাবা, আমি আর এসবের মধ্যে নেই, আমি আর পারছি না। আমার না মাথা ব্যথায় যন্ত্রণা করছে। আমার কি হয়েছে? কি আবার হবে বড় মামি? দাদুদিম্মা একবারে ঝগড়া করে ধুমধুমার কাণ্ড লাগিয়ে দিয়েছে। সত্যি এদের দুজনকে নিয়ে না আর পারা যাচ্ছে না রে। কি হলোটা কি? যত বয়স বাড়ছে তত ঝগড়াটা বেড়েই যাচ্ছে এদের। আবার লেগেছে? আচ্ছা, ইন্দ্র ইমন ঈশানরা আছে না, থামাক না ওদের ঝগড়া। ঈশান কোথায়? ঈশান ফিরেছে নাকি? সে তো নেই। ঈশান ফিরেছে, ও নিজের ঘরেই আছে। বলছি মা, ললিতা কিন্তু ঘরে শুয়ে আছে, ও কিন্তু সুলিসুরিদের সঙ্গে মার্কেটিংয়ে যায়নি। যায়নি? কি হয়েছেটা কি? দিদিভাই, ললিতা শপিং করতে যায়নি কেন? এই তো এত জেদ করলো, এত ঝগড়া করলো, যাবে বলে কেন গেল না কেন? কি হয়েছে? কি না, শরীর খারাপ? ললিতার শরীর খারাপ হয়েছে নাকি? বলুন, কি হচ্ছেটা কি? শুধু শুধু ললিতার শরীর খারাপ হতে যাবে কেন? হ্যাঁ, না ললিতার শরীর খারাপ হয়নি। চ এদিকে। দিদি ভাই, চলো তো একবার ললিতার ঘরে গিয়ে দেখে আসি। ললিতা, ললিতা, যখন বিপদ আসে না, তখন শক্ত হাতে বিপদকে শাসন করতে হয়। আমি বলছি শোন, সব ঠিক হয়ে যাবে।